আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি টেক ফরএভারের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটি হচ্ছে কিভাবে আপনি ইন্টারনেট ছাড়াই আপনার জিমেইল ইউজ করতে পারবেন। অর্থাৎ জিমেইল পাঠাতে পারবেন বা জিমেইল চেক করতে পারবেন। সে সম্পর্কের বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং টেক ফরএভারের সাথেই থাকবেন লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ডিজিটাল দুনিয়ায় যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে এই ইমেল। অফিস ও ব্যবসায়িক কাজে ইমেল ব্যবহার তো আবশ্যকই। তবে যেসব প্রতিষ্ঠান ইমেল সার্ভিস দিচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এখন পর্যন্ত জিমেল। এই জিমেল ব্যবহার এখন আমাদের জন্য অনেক সহজ। অর্থাৎ ইন্টারনেট সংযোগ না থাকলেও মেইল দেখা এবং পাঠানো যাবে খুবই সহজে। তো চলুন কিভাবে এটা করবেন। প্রথমেই আপনাকে আপনার ইমেইলে ঢুকতে হবে। ইমেইলে ঢোকার পরে আপনি দেখুন এখানে যে ইন্টারফেসটা দেখতে পারবেন, এই ইন্টারফেসের এখানে এই যে উপরে সেটিং অপশনটি রয়েছে। এবার সেটিং অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন সি অল সেটিং, এই অপশনটি দেখতে পারবেন। এই অপশনটিতে ক্লিক করুন। এরপরে আপনাকে এখানে কতগুলো সেটিং ইন্টারফেস দেখানো হবে। এবার আপনাকে যেতে হবে অ্যাডভান্স অফলাইন থিমস, এই তিনটার মধ্যে মাঝখানে অফলাইন সেটিংয়ে ক্লিক করবেন। এবার দেখুন অফলাইন সেটিংয়ে ক্লিক করার পরে আপনাকে এখানে অপশন দিবে অ্যানাবেল অফলাইন মেল। অর্থাৎ আপনি যদি অফলাইনে এটি ইউজ করতে চান তাহলে এটিকে আপনাকে অবশ্যই অ্যানাবেল করে নিতে হবে। এবারে এখানে আপনাকে অ্যানাবেলে ক্লিক করতে হবে। এবার দেখুন অ্যানাবেলে ক্লিক করার পরে আমাকে কতগুলো অপশন দেখাচ্ছে। এখানে বলা হচ্ছে ইউজিং 114 MB অফ 45 GB অ্যাভেলেবেল ফর অফলাইন মেল অন ইউর কম্পিউটার। অর্থাৎ আমি কিন্তু অফলাইনে 114 MB ইউজ করতেছি, ওরা টোটাল 45 GB পর্যন্ত অফলাইনে আমাকে দিবে। মেইলের যত আছে তার মধ্যে 45 GB পর্যন্ত আমি ইউজ করতে পারবো অফলাইনে। এবার এখানে আপনাকে সময় নির্ধারণ করতে হবে সিং সেটিংয়ে। অর্থাৎ স্টোর ইমেল ফর দ্য লাস্ট, কতদিনের জন্য আপনি এই অপশনটি চালু রাখতে চান সেটা আপনাকে নির্বাচন করতে হবে অবশ্যই। আমি 30 ডেজই এখানে দিয়ে দিচ্ছি। ডাউনলোড অ্যাটাচমেন্টে অবশ্যই চেকমার্ক দিবেন, কারণ এটা আপনার কম্পিউটারে স্টোরেজ হবে। এবার নিচের সিকিউরিটি অপশনটি লক্ষ্য করুন, আফটার লগিং আউট অফ মাই জিমেল অ্যাকাউন্ট। যদি আপনার জিমেল অ্যাকাউন্ট লগ আউটও হয়ে যায় আপনার কম্পিউটারের ব্রাউজার থেকে, তাহলে আপনি এটাকে কিপ অফলাইন ডাটা অন মাই কম্পিউটার, আপনি কি এটা আপনার কম্পিউটারে স্টোর করে রাখতে চান, অথবা রিমুভ অফলাইন ডাটা মাই কম্পিউটার, আপনি যে কোনো একটা এখানে নির্বাচন করে দিতে পারেন। অর্থাৎ আপনার কম্পিউটারে যে একটা ট্যাম্প ফাইল তৈরি হবে যেটা আপনি অফলাইন ইউজ করতে পারবেন, সেটা কি এটা লগ আউট করার পরে এটা রিমুভ করবেন নাকি সচল রাখবেন। তা আমি রিমুভ অফলাইন ডাটা ফ্রম মাই কম্পিউটার দিচ্ছি, কারণ আমি সহজে আমার এই অ্যাকাউন্ট এখান থেকে সাইন আউট করি না যদিও, তারপরেও যদি দরকার হয় তো সেক্ষেত্রে আমি আবার লগ ইন করে নিব। এবং আপনি যদি অন্য কোথাও ইউজ করে থাকেন যেমন অফিসে বা অন্য কোথাও, সেক্ষেত্রে আপনি রিমুভ অফলাইন ডাটা ফ্রম মাই কম্পিউটার এটা দিতে পারেন, তাহলে আপনার ডাটা কোনোটাই কম্পিউটারে স্টোরেজ থাকবে না। আপনি যখনই লগ আউট করে দিবেন তখনই সেই ডাটাটা আবার ব্যাক চলে আসবে। আসলে সিস্টেমটা এরকম যে একটা ট্যাম্প ফাইল অর্থাৎ অ্যাক্সেসের জন্য আপনার একটা ট্যাম্প ফাইল আপনার পিসিতে জমা হবে। এই জমাটা যখনই আপনি সাইন আউট করে নেবেন তখনই কিন্তু এটা এখান থেকে অটোমেটিকলি চলে যাবে। তো আপনি চাইলে কিপ অফলাইন ডাটা রাখতে পারেন, অর্থাৎ যখনই আবার সাইন ইন করবেন তখনই আপনাকে এই ডাটাটা অফলাইনে দেখতে পারবেন, শো করবে। তো আমি রিমুভ অফলাইন ডাটা ফ্রম মাই কম্পিউটার দিয়ে সেভ করছি। গট ইট। এবার দেখুন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, নাও দেখুন আমার এখানে আসলে অফলাইনে আমি যেগুলো আপাতত দেখতে পাচ্ছি এই সেটিং অন করার পরে সেগুলো কিন্তু এই আমার এখানে অনেকগুলো মেইল ছিল, সেগুলো সব এবার চলে আসছে আস্তে আস্তে। দেখুন এই যে অফলাইনে আস্তে আস্তে সব এখানে সিঙ্ক হচ্ছে, একটু খেয়াল করুন। এই যে পারফর্মিং ইনিশিয়াল সিঙ্ক,
এখানে কিন্তু সিঙ্ক হয়ে সবগুলো অফলাইনে চলে আসবে আপনার। এই যে অফলাইনে আমার চলে আসতেছে, চাইলেই আমি যে কোনো সময় অফলাইনে এটা ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স, এটা কিন্তু খুবই দারুণ একটা ফিচার। আপনি চাইলেই আপনার হঠাৎ করে ইন্টারনেট চলে গেল, তো আপনি কী করবেন, কীভাবে অ্যাক্সেস করবেন, কীভাবে মেইল পাঠাবেন। তো সেজন্য কিন্তু আপনার এই অপশনটা আপনি খুবই গুগল সবার জন্য নিয়ে এসেছে। তো আপনি চাইলেই কিন্তু চেক করে এখনই এই অপশন চালু করে নিতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।